গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর তখন বাজে ঠিক সকাল 9:30। এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। দেখো স্টার্ট করলাম একটা শুভ জিনিস দিয়ে, সেটা হচ্ছে মাছ। কারণ মাছ আমরা সবাই জানি যে মাছ খুব শুভ। তাই বলছি আর কি, যে খুব শুভ জিনিস দিয়ে আজকে ভ্লগটা স্টার্ট করলাম। দেখো সকাল সকাল মাছটা ভেজে নিচ্ছি, কারণ মাছের ঝোল করব আজকে। তো তোমরা সবাই জানো যে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিই, যেহেতু আমাকে 11:30টার মধ্যে দোকান যেতেই হবে। রান্না বান্না করে সব কাজ ফাজ শেষ করে তোমার স্নান টান আছে, খাওয়া দাওয়া ড্রেস ট্রেস করে মোটামুটি আমার 11:30টা বাজবে যেতে। তো আমার সকাল সকাল সব রান্নাগুলো একদম হয়ে গেলে না আমার নিশ্চিন্ত লাগে, জানো তো। তাহলে আমার ওখানেও যাওয়ার হুড়োহুড়ি থাকে না, ঠিক টাইম মতন হয়ে যায় সকাল সকাল রান্নাগুলো বসিয়ে দিলে। তো দেখো আজকে মাছের ঝোলটা করব হচ্ছে তোমার আলু বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। তো দেখো তার আগে বেগুনটা হালকা একটু সাঁতলে নিলাম, নিয়ে এখন উঠিয়ে রেখে দিচ্ছি। এরপর সব আলুগুলো ছেড়ে দেবো তেলে। দেখো অনেকটা তেল দিয়েছিলাম জানো, সব তেল পুরো বেগুন শুষে নিয়েছে। তো দেখো আবার তেল দিলাম কড়াইতে করে, এখন আলুটা ভেজে নেব কালো জিরে ফোড়নটা দিয়ে। তো এটাও খুব পাতলা করে একদম রান্না করেছি। দেখো আলু একদম অল্প, আমি কিন্তু আলু খেতে প্রচণ্ড ভালোবাসি, তোমরা সবাই জানো। তাও আমি আলুটা অল্পই দিলাম, বেগুনটা অনেকটা দিয়েছি। আমি সবজির মধ্যে বেগুনটা খেতেও খুব ভালোবাসি। বেগুন, ঢেঁড়স, অনেক সবজি আমার ভালো লাগে। পটলটা খুব একটা ভালোবাসি না, পটল ঝিঙে তবে খাই, খাই না তা না, সবই খাই। তো দেখো আমি আগে না আমি না তোমার টমেটোটা এই মাছ মাংসের মধ্যে কুচিয়ে দিতাম টুকরো করে। তো এটা না আমাকে আমার কাকিমা বলেছে যে মাছ বা মাংসতে এরকমভাবে গ্রেট করে টমেটো দিলে খুব সুন্দর টেস্ট হয় ঝোলটা। তাই এভাবেই আমি দিয়ে দিচ্ছি কাকিমার কথা মতন। তো সত্যিই দেখলাম ঝোলটা খেতে খুব টেস্ট হয়েছিল, আর একদম বেশ পাতলাও হয়েছিল, মানে খুব ভালো হয়েছিল খেতে। আর আমার একটু পাতলা মাছের ঝোল খেতেই ভালো লাগে, এরকম আলু বেগুন দিয়ে এসব, মানে মেন কথা নিরামিষ, মানে মাছটা নিরামিষ হয়ে ইন দ্য গেছে, সেন্স যাতে ওই বাটিতে পেঁয়াজ রসুন ঢেলে থাকবে নিচ্ছি। না। এখানে আমারটা রয়েছে আর এখানে দাদুরটা। এই যে মাছ, দেখা যাচ্ছে না, সবজিতে পুরো ঢেকে গেছে। এই আর এই হলো ভাত, আর এই হলো উচ্ছে আলু মাখা। এই আজকে আমাদের লাঞ্চ, এটাই আমাদের মেনু। তো দেখো একদম চান করে চলে এসেছি রেডি হতে, এই চুল ঠুল বাঁধছি এখন, দেখতে থাকো।
একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এই দেখো আমার অল ওভার সাজ। এই যে কিছুই না, জাস্ট জামা পরা, চুল বাঁধা, একটা হটকা মারা, একটু দুল, একটু লিপস্টিক আর মুখে একটু ক্রিম, ব্যাস এই আমার সাজ রোজকার। তো চলো বেরিয়ে পড়ি দোকানে। টাটা। আমার ব্যাগ ট্যাগ পুরো রেডি, এবার এই চার্জারটা নেব আর বেরোবো। চার্জারটা ঢুকিয়ে নিলাম। আর এই জামাটা নেব, ইস্ত্রি করতে দেব, তো এটাও নিয়ে নিই নইলে ভুলে যাব। এই যে এটাও নিলাম, ব্যাগটাও নিলাম, লাইট ফাইটগুলো সব বন্ধ করে দিই। সব দেখো অন্ধকার হয়ে গেল একদম ঘরটা। চলো দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়, আর মারাত্মক রোদ। আমার দোকান থেকে বাড়ি ঠিক 2 মিনিট, তাও দেখো ছাতা ছাড়া হাঁটা যাচ্ছে না, কারণ মারাত্মক রোদটাকে সহ্য করতে পারবো না। আর এই রোদটা যদি মাথায় লাগাই আমার একদম মাইগ্রেনে ব্যথা শুরু। আর দেখো রাস্তায় কত রোদ, আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে দেখো কী হারে রোদ। তোমাদের ওখানে অবশ্যই এরকম রোদ জানি, সবার এরকমই, সব জায়গাতে এরকমই রোদ, শুধু আমার এখানে বলে না। সত্যি গো কি গরম পড়েছে বলো, মানে সকাল 6টা 7টা বাজতে না বাজতেই খা খা করে একদম রোদ। তো দেখো এই যে আমার দোকানের বিল্ডিং, এই যে প্যাসেজ দিয়ে ঢুকছি। এইবারে দেখো আমি বাঁদিকে টার্ন নেব, বাঁদিকে টার্ন নিয়ে একটা দোকান পরেই আমার দোকান। এই যে ট্যান্ডারাং আমার দোকান। এই যে গুড্ডি বসে আছে দোকানে, গুড্ডি কাজ করছে। আর এই দেখো আমিও আমাদের মুখটা মানে আমার মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো আমি চলে এসেছি একদম দোকানের ভেতরে। এখন মেশিনটা অন করে নেব, কম্পিউটারটা এবারে অন করে এবারে বসবো আমার কাজে, যা যা সব পেন্ডিং কাজ। এই দেখো দেখতে থাকো। এই বসে পড়েছি কাজে, এখনও কাজ স্টার্ট করিনি, সবে মেশিনটা অন করে বসলাম। এবারে কি কি কাজ আছে না আছে সবগুলো এক এক করে বার করে দেখবো, কী কী পেন্ডিং রয়েছে, কোনটার পর কোনটা ধরবো, কারণ সেই হিসেবেই কাজগুলো করা স্টার্ট হবে। মাঝখানে একবার তোমাদের সামনে আসার ইচ্ছা আছে, কেন কাজ শেষ করতে করতে তো আমার সেই রাত হয়ে যায়, মোটামুটি 9টা 9:30 তো বাজবেই। তো তার মাঝখানে যদি একবার ফাঁকা টাইম পাই আসার ইচ্ছা আছে, আসবো একবার, দেখা করে যাবো। ঠিক আছে, এখন টাটা। তোমাদের সামনে এতক্ষণে এলাম, কটা বাজে বলো তো? এখন বাজে 7:30। আর তখন এসেছিলাম তোমাদের সামনে এই 11:30 পৌনে 12টা, আর এখন 7:30 বাজে। এখন ফাঁকা বলতে পারো, আরেকটু কাজ বাকি আছে, দেখো স্লাইড কাজ বাকি আছে। এই দেখো এই কাজগুলো এখনও একটু বাকি আছে, এইগুলো হয়ে গেলেই হয়ে যাবে। দেখতেই পেলে যেই ফাইলটা নিয়ে বসে আছি ওই ফাইলটাই জাস্ট আরেকটু কাজ বাকি আছে, আর হয়তো আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আধ ঘন্টা হার্ডলি 1 ঘন্টা লাগবে, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা হয়তো লাগবে, তার মধ্যেই হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে পুরো ফুল ডান হয়ে যাবে। তো তখন আর আসবো না ভাবছি, একদম কাজ ফাজ শেষ করে ঘরে গিয়ে যখন আজকে রুটি তরকারি করবো, গিয়ে রাত্রে রুটি আলু ভাজা, তখন তোমাদের সামনে আসবো। ঠিক আছে, এখন টাটা। দেখো বাড়ি চলে এসেছি, এসে একদম পুরো স্নান টান করে ঝটাপট করে আটা মেখে একদম বসিয়ে দিয়েছি তোমার আলু কেটে, আলু ভাজার জন্য একদম পুরো রেডি আমি। এই আলু ভাজাও বসিয়ে দেবো আর ওদিকে পরোটা করব, তো দেখতে থাকো।
তারপরে দেখো খেয়ে দিয়ে একদম চলে এসেছি রাত্রিবেলা, তখনও একবার খেয়ে উঠে স্নান করলাম, স্নান টান করে একদম পুরো এখন ফ্রেশ হতে চলে এসেছি। মানে ফ্রেশ মানে আমার চুল টুল আঁচড়ানো, মুখে একটু, তোমরা জানোই যে আমি রাত্রিবেলা একটু অ্যালোভেরা জেল মেখে শুই, তো এইসবই এখন করছি। মানে এটা আমার এখন খুব মানে একটা মানে শান্তির সময়, এটাও আমার একটা মি টাইম বলতে পারো। মানে যেরকম সকালবেলা চা খাওয়াটা আমার একটা মি টাইম, ওটা নিজের সাথে সময় কাটানো, আর এই সারাদিনের পর রাত্রিবেলাও এটাও আমার একটা নিজের সাথে সময় কাটানো বলতে পারো। তো এটাও খুব এনজয় করেই আমি করি। তো এইটুকুনি একটু সময় তো একটু নিজেকে দিই বলো, সারাটা দিন তো কাজের মধ্যেই কাটে, ঘরের কাজে কাটে, এই তো একটু নিজেকে একটু টাইম দিই এটা। আর সে দেখো আমার একটা বাজে অভ্যেস, এটা আমি কিছুতেই ছাড়তে পারছি না, জানি না এটা বাজে না ভালো জানি না, কিন্তু মানে আমার খুব ভালো লাগে একটু বেশ পারফিউম মেখে শুতে। তোমাদেরকে আগের দিনই বললাম যে একটু বেশ শোবো যখন একটু বেশ সুন্দর একটা স্নিগ্ধ গন্ধ বেরোবে, আমার খুব ভালো লাগে এটা, বেশ ঘুমটাও খুব ভালো হয়, একটা আরামদায়ক ঘুম হয়। তোমরাও ট্রাই করো, দেখো কেমন লাগে আমাকে জানিও, ঠিক আছে। অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে, তখন মনে হয় এসেছিলাম 7:30 হবে, আর এখন বাজে প্রায় 12:10। বুঝতেই পারছো অনেকটা গ্যাপ। তার মাঝখানে আবার প্রচুর কাজ ফাজ ছিল, কাজ করলাম, বাড়িতে এলাম তখন 10:30, এসে আটা মাখলাম, তারপর তোমরা দেখতেই পেলে যে পরোটা করলাম, আলু ভাজা করলাম, করে খেলাম, সেটাও দেখলে আইপিএল দেখতে দেখতে খেলাম, মানে তখন আইপিএল শেষের দিকে যখন আমি খেতে বসেছি। তো যাই হোক ওই যেটুকুনি আর কি ছিল ওটা দেখতে দেখতেই খেলাম, খেয়ে তারপরে তোমরা দেখতেই পেলে আমার রাতের রূপচর্চা, সব রূপচর্চা কী বলছি রূপচর্চা হলো। তো এখন এবারে শুয়ে পড়বো, পুরো স্নান টান একদম পুরো সারা হয়ে গেছে, মানে এত ফ্রেশ লাগছে না শরীরটা কি বলবো। তো এখন তোমাদের কাছে গুড নাইট করতে চলে এলাম। তো এখন তোমাদের কাছে গুড নাইট করতে চলে এলাম। প্লিজ একটু সাপোর্ট করো, সাপোর্ট তোমরা করছো অবশ্যই, আর একটু সাপোর্ট চাই তোমাদের, সাথে থেকো। তো আর কি বলবো, তোমাদের কাছে একটা আবদার বলতে পারো আমার, এই যে সাথে থাকার, সাপোর্ট করার আবদার, রেখো আবদারটা প্লিজ। তো এখন তোমাদের কাছে গুড নাইট করে দেবো, কারণ অনেক রাত হয়ে গেছে, আমারও আর শরীরে দিচ্ছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি। এখন তো শুলে তো হবে না, মানে আগে এডিট, মানে ভয়েস ওভার এডিট করবো, ভয়েস ওভার দেবো, এখনও অনেক কাজ বাকি আছে, তো সেইগুলো করে শুয়ে পড়বো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য গুড নাইট।